দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রাম কিন্তু জামাতকে একবারও খুঁজে পাওয়া যায় নাই। জামাতকে আগলে রেখেছিল। আপনারা এখন এসে দেখেন জুলাই অভ্যুত্থানের পর এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখন জামাতের যে কুকর্মগুলি আবার নতুন করে তারা শুরু করেছে। যে এই দীর্ঘ ১৬ বছর তারা আওয়ামী লীগের সাথে মিশে তার দল চালিয়েছে। আমাদের দলে কিন্তু এই ধরনের কোনো র্যাকেট নাই না। দেশ একটা ক্রান্তিকাল অবস্থা থেকে ফিরে এসেছে। আপনারা দেখেছেন যে গত ২০০১ সালে যখন আমরা জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে যে ৪ দল ঐক্যজোটভাবে যে একটা ক্ষমতা নিয়েছিল, এই জামাতকে নিয়ে কিন্তু অনেক ধরনের অনেক কিছু হয়েছে। আমাদের বিএনপি, আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া কিন্তু জামাতকে হাত থেকে ছুটতে দেয় নাই এবং জামাতকে আগলে রেখেছিল। অনেক ধরনের অনেক অকর্ম তারা করেছে। আপনারা এখন এসে দেখেন জুলাই অভ্যুত্থানের পর এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখন জামাতের যে কুকর্মগুলি আবার নতুন করে তারা শুরু করেছে। দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রাম কিন্তু জামাতকে একবারও খুঁজে পাওয়া যায় নাই। এখন দেখেন জামাত বিভিন্ন এলাকায়, পাড়া মহল্লায়, বাজারে বিভিন্ন জায়গায় তারা দাঁড়িপাল্লার ব্যানার ঝুলিয়ে তারা নির্বি ক্যাম্প পরিদর্শন করছে, যে মানুষকে দাওয়াত দিচ্ছে যে জামাতে আসার জন্য। এই কথা একটা এলাকার নেতা, একটা জামাতের নেতা যদি থেকে থাকতো, যদি এখন এই যে আমরা কেন বলি গুপ্ত সংগঠক, এই যে দেখেন আপনি এই যে ইউনিভার্সিটির যে বিষয়টা, ইউনিভার্সিটির সে ছাত্রলীগ করতো, এখন সে আবার ভিপি ক্যান্ডিডেট হয়েছে। সে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে কিনা, এতদিন সে ছাত্রলীগ করছে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে জামাতে আমিররা, অনেক জায়গায় দেখা যায় যে এই দীর্ঘ ১৬ বছর তারা আওয়ামী লীগের সাথে মিশে তার দল চালিয়েছে। আমাদের দলে কিন্তু এই ধরনের কোনো র্যাকেট নাই। আমাদের দলে যে দায়িত্বপ্রাপ্ত হয়েছে, সাথে সাথে সেন্ট্রাল থেকে পেপার, পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে দেওয়া হয়েছে, যে সার্কুলার করে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি এই এলাকার নেতা। জামাতে একবারও কোথাও দেখাতে পারবেন যে কোথাও কোনো জায়গায় সার্কুলার আছে যে এই এলাকার নেতা, মিরপুরের নেতা এ, শাহালির নেতা এ, দারুসালামের নেতা এ? এই ধরনের কোনো কর্মকাণ্ড তারা এতদিন করে নাই। গুপ্ত সংগঠন তারা এতদিন যাবৎ করে গিয়েছে। এখন এই গুপ্ত সংগঠন মানুষের সামনে এসে এখন তারা বলতেছে যে জামাতের আমি, সে জামাতের এই, সে জামাতের ওই, এই জামাতের নেতা। এখন এদের দ্বারা বাংলাদেশ মানুষ কী পাবে? আশা করি যে এদের কাছ থেকে সাধারণ মানুষ দূরে থাকবে। এবং যে ধরনের প্রলোভন দেখাচ্ছে, বিভিন্ন অফিস, আদালত, মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায় জামাত নানান ধরনেরভাবে তারা তবদি বাণিজ্য করছে। তাদের নেতাকর্মীদেরকে তাদের সিটে বিভিন্ন জায়গায় অফিস আদালতে বসানোর একটা প্রক্রিয়ার দিন তারা ব্যস্ত হয়ে দাঁড়িয়েছে আগামী বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আমরা এই বাংলাদেশ ধ্বংস চাই না। আমরা চাই একটা সমৃদ্ধশালী দেশ হোক, যার কারণে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এইটি ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলেই সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো বলে আশা করি। গত ১৬ বছর যখন আমরা নিপীড়ন, নির্যাতন সহ্য করেছিলাম স্বৈরাচারী সরকারের, যখন আমাদের নেতাকর্মীরা মামলা, হামলা, নিপীড়ন, নির্যাতনের করেছে, রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে কিন্তু আমি রাজপথে ছিলাম। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে যদি দল থেকে আমাকে নমিনেশন না দেওয়া হয় আমি কী করব? দল থেকে যদি আমাকে নমিনেশন না দেয় তাহলে আমি করব না। যেহেতু আমি দলে একজন দায়িত্বে আছি, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি মনে করেন যে আমি 14 আসনের জন্য যোগ্য, তাহলে দিবেন। আর উনি যদি না চান যে আমি করব না, আমি এই দায়িত্ব পালন করব, এই দায়িত্ব পালন করব। নির্বাচনে আমার প্রস্তুতি প্রতিদিনই আমি দেখেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন যে যদি রাজনীতি করতে চাও তাহলে জনসাধারণের মাঝে যেতে হবে, জনসাধারণের মাঝে গিয়ে রাজনীতিটা করতে হবে। তাই প্রতিদিনই আমি কিছু না কিছু স্কুলে যাই, সাধারণ মানুষদের কাছে যাই, তারপর তাদের কি সমস্যার সম্মুখীন হয় ওই ব্যাপারগুলি জানি, যতটুকু সম্ভব হয় করার চেষ্টা করি। এবং এই যে আমাদের যে দলের পক্ষ থেকে যে মানে সামনে যে আমাদের যে নির্বাচনে যে দিনক্ষণ ঠিক করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার 12ই জুন আগামী 12ই ফেব্রুয়ারি মাসে আগামী বছর। তো এই ফেব্রুয়ারি মাসের অপেক্ষা তো আমরা গত 16 বছর যাবৎ ছিলাম। আমরা আন্দোলন করেছিলাম মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এখন পর্যন্ত ওইটা কিন্তু সুফল আমাদের বয়ে আনে নাই। আমরা ওইটার অপেক্ষায় রয়েছি এবং আশা করি যেন সুন্দর একটা নির্বাচন আমরা জনসাধারণের মাঝে দিতে পারবো। এবং মানুষের যে এই এত বছর 16 বছর যে চরম দুর্দশার মধ্যে ছিল, ওইটার জন্য আমাদের সাকসেসফুল করতে পারি।